হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এটা আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও। তো সারাদিন আমি কি করি না করি, সারাদিন আমার কি করে সময় কাটে, তো সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। তারপর চলে এলাম বেলকনিতে। তো আমি রোজ সকালে ঘুম থেকে উঠে সবার আগে বেলকনিতে এসে মায়ের দর্শন করি, কারণ মায়ের দর্শন করলে সারাটা দিনই খুব ভালো কাটে। তারপর রুমে চলে গেলাম, রুমে গিয়ে বিছানাটা তুলে নিলাম। তারপর একটু হালকা গরম জল আর মধু খেয়ে নিলাম, কারণ আমার গলার অবস্থা ভীষণই খারাপ, কালকের থেকে প্রচণ্ড গলা ব্যথা। তারপরে ফ্রেশ হয়ে চলে গেলাম কিচেনে। তো ফ্রিজে কিছু দুধ রাখা ছিল, সেটা গরম করে ব্রেকফাস্ট করে নিলাম। তো আজকে আমার সকালে কিছু ইচ্ছে করছিল না খেতে, কারণ আমার শরীরটা ভালো না। তো শরীর ভালো না থাকলে কিছুই খেতে ইচ্ছা করে না, তার জন্য সকালে কিছু খাইনি। তো দুধ আর বিস্কিটই খেয়েছি। তারপর স্নান করে চলে গেলাম ছাদে। তো কিছু কাপড়ও ছিল, সেগুলোই ধুয়ে দিলাম। আর দুপুরে কিছু রান্নাও করিনি। তো রাত্রে যে খাবারটা ছিল, বর বললো যে রান্না করতে হবে না, আমি আজকে বাইরে খেয়ে নেব। তো তোমার যখন শরীরটা ভালো, তাহলে তুমি যখন তোমার শরীরটা ভালো লাগবে তুমি কিছু রান্না করে খেয়ে নিও। তো তার জন্য আমি আর কিছু রান্না করিনি দুপুরে। তারপর সন্ধ্যাবেলা চলে এলো বর, তোকে একটু চা বানিয়ে দিলাম। তারপরে একটু মাছও নিয়ে এসেছিলো। তারপরে মাছগুলোকে ভালো করে ধুয়ে ভেজে নিলাম। আমি যতটা সম্ভব পারি রাত্রে রান্নাটা করে রাখি, কারণ ওর সকালে অফিস থাকে। তো অত সকালে তো মাছ রান্না করা যায় না, আর মাছ করতে বেশি ঝামেলা লাগে। মাংসর থেকে মাছে বেশি সময় লাগে, কারণ মাছ আবার বাছতে হয়, অনেকবার ধুতে হয়। আর মাংসতে তো অত ঝামেলা নেই, তো মাছটা করতে একটু সময় লাগে। তার জন্য আমি রাতেই মাছটা করে রাখি। তারপর পাশে একটা দিদির বিয়ে হচ্ছিল, তো বর আসছিল, রান্না করতে করতে চলে গেলাম বর দেখতে। তো আজকের ব্লগটা এতটুকুই।